এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা অফিসিয়াল নোটিশ আসছে, আর সেইখানে তিনটা জিনিস হাইলাইট করা হয়েছে। চলুন সবার প্রথমে তিনটা জিনিস বলে নিই। এক, আপনাকে কারো কাছে কোনো এজেন্সির কাছে বা এজেন্টের কাছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য নিষেধ করছেন, অর্থাৎ এখনই জমা দেবেন না। দুই নাম্বার, আপনার মেডিকেল টেস্ট এখন আসলে মেডিকেল টেস্ট করাবেন না। তিন নাম্বার, আপনি আসলে কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না। সো এই তিনটার মানে কি? সম্প্রতি মাননীয় মন্ত্রী আসলে কোন একটা প্রেস মিটিং এ বলে ফেলেছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে, বাট এইখানে কোনো লিখিত চুক্তি বা অফিসিয়াল নোটিশ আসে নাই যে কি কি প্রসেসিং বা এমওইউ চুক্তি এটা সংশোধন নাকি নতুন করে হবে, এটাও ক্লিয়ার হয় নাই। আর এইটা নিয়ে কিন্তু কম বেশি ছোট চ্যানেল থেকে বড় চ্যানেল সবাই ভিডিও বানাইছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে। ইভেন আমি নিজেও ভিডিও বানাইছি। এর কারণ হচ্ছে মাননীয় মন্ত্রী বলছে, যেহেতু মন্ত্রী সাহেব বলছেন, ওনার কথার তো ভিত্তি থাকতেই পারে। বাট এর পরের দিনই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে এই নোটিশটা আসছে যে আসলে এখনই কোনো লেনদেন, মেডিকেল বা পাসপোর্ট আপনি জমা দেবেন না। এটার মানে কি দাঁড়াইলো? আবার ওই যে শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা খুলতেছে এইটা পর্যন্তই এসে আটকে রইলো। আসলে আর কত দুয়াশা হবে, আর কত নাটক হবে এই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। শুধুমাত্র যারা আসার জন্য ওয়েট করতেছে তারাই আসলে সবচেয়ে বেশি দুয়াশার শিকার আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। আর মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যারাই আসলে ভিডিও বানায় সবারই একটা টার্গেট থাকে যে ট্রেন্ডিং টপিক, যার কারণে এই টপিকে ভিডিও দিতে হবে, দিলেই ভিডিও ভাইরাল হবে। দ্যাটস ইট। এবার আপনাকে বলে দেই, পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই আপনি এটা নিশ্চিত করবেন যে আসলে কোন কোম্পানিতে আপনি আসতেছেন। দেখেন, প্রসেসটা হচ্ছে মালয়েশিয়ার এমওইউ চুক্তি কমপ্লিট হয়ে গেলে মালয়েশিয়ার কোন কোম্পানি বাংলাদেশের এজেন্সিকে কাজ দিলে তখন যেটা হইবে, যেই কোম্পানিতে কাজ গেছে এই কোম্পানিটা আপনি অবশ্যই জানতে পারবেন। দুই নাম্বার, মেডিকেল করানোর আগে অবশ্যই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি নোটিশ আসবে যে কোন কোন এজেন্সি এবং কোন কোন মেডিকেল সেন্টার থেকে আপনাকে মেডিকেল করতে হবে, এইটা অফিসিয়াল নোটিশ আসবে। এদের মধ্য থেকে এজেন্সি আপনাকে একটা মেডিকেল রেফার করবে বা আপনার এজেন্ট রেফার করবে যে এই মেডিকেলে যাও, ওইখানে গিয়ে তুমি মেডিকেল করে আসো, তারপর ওইখানে গিয়ে মেডিকেল করতে হবে। তিন নাম্বার, আপনি লেনদেন তো অবশ্যই আগে করবেন না। বর্তমানে যদি সবাই লেনদেনের থেকে একটু দূরে থাকেন, যে আমার কোনো একটা প্রুফ আসলো, আমার নিজের নামে কলিং আসলো, তারপরে লেনদেনটা করলাম, তাহলে আপনার এখানে আসলে ঠকার কোন চান্সই থাকে না। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার। সব শেষে কি দাঁড়াইলো, আবার দেখা গেছে মালয়েশিয়া আসতে চাওয়া সেই কর্মীদের ইমোশন নিয়ে আর একটা খেলা হয়ে গেল। এবার অপেক্ষা লিখিত চুক্তির বা এমওইউ চুক্তির সংশোধন নাকি নতুন করে হবে, এইটার যদি এইটা ক্লিয়ার কাট হয়ে যায় আর প্রসেসিংটাও শুরু হয়ে যায়, সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দেব যে কি চুক্তি হলো। সব নির্ভর করবে অফিসিয়াল নোটিশের উপর। যদি অফিসিয়াল নোটিশ আসে সেটা অবশ্যই আমি জানাবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আই হোপ দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।